অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় দীপা ইনস্টিটিউটে হোলির অনুষ্ঠান আরম্ভ হয়ে যায়। সকলে মিলে সেখানে এসে উপস্থিত হয়। সোনা, রূপা ও রং দিয়ে খেলাধুলা করতে থাকে। তবে সোনা রূপা দুজনেরই বাবার কথা ভীষণ মনে পড়ে। সোনা সবার সামনেই রূপাকে বলে যে পাকা মেয়ে, আর যদি বাবা থাকতো তাহলে হয়তো বাবাকে খুব রং মাখাতাম। তখন রূপা বলে, হিংসেকুটি, বাবার কথা একদমই বলো না, কারণ বাবার আমাদের মাঝে কখনো ফিরবে না। রূপা খুব ভালো করে সেটা উপলব্ধি করতে পেরেছে। সোনা রূপা তাদের বাবার কথা মনে পড়েছে, এটা বুঝতে পারে অর্জুন। দীপা সে সময় দীপা ভাবে, ডাক্তারবাবু আর আপনার কথা কেন জানি আমারও মনে পড়ছে। এরপর সোনার উপর মন ভালো করার জন্য তাদের সাথে রং খেতে থাকে অর্জুন। এরপর দেখা যায় সেনগুপ্ত বাড়ি থেকে কাকাই, কাকিয়া, জয়, উর্মি, ভিক্টর, তিস্তা সহ সকলে মিলে আসে, কিন্তু সেখানে লাবণ্য আসে না। প্রবীর বাবু ও সোনার উপর একসাথে আনন্দ ফুর্তি করতে থাকে। সে সময় সেখানে তবলা এসে সিদ্ধি বানাতে থাকে। তখন দেখা যায় পৃথা ম্যাম তিনিও সেখানে আসে এবং দীপার অর্জুনকে দেখে মনে মনে ভাবতে থাকে যে দীপা মনের সুখে রং খেলে নাও, কারণ এরপরের চাল তো আমিই খেলবো, আমি অর্জুনের মা। এরপরে দেখা যায় একে একে সেলিব্রিটিরা সকলে উপস্থিত হয়। তারা সকলে নাচ গান শুরু করে। কাকিয়া, কাকাই, জয়, উর্মি, ভিক্টর, তিস্তা সহ সকলে নাচ গান করতে থাকে এবং এক পর্যায়ে ইরা সেখানে সূর্যকে নিয়ে আসে, কিন্তু সূর্য সকলের আড়ালে আড়ালে থাকে। সূর্য সবার সামনে আসে না। তখন ইরা দীপার কাছে যায়, গিয়ে বলে যে সে এখানে উপস্থিত হয়েছে। তখন তা শুনে দীপা তো ভীষণ খুশি হয় এবং ইরার কাছ থেকে শুনতে চায় যে তার হাজবেন্ড কোথায়। তখন তা শুনে দীপার কথায় দেয় ইরা যে সূর্যকে নিয়ে দীপার সামনে আসবে। এরপরে দেখা যায় সোনার উপর আবদারে অর্জুন আর দীপা দুজনে স্টেজে উঠে নাচ পারফরমেন্স করতে থাকে। তখন এইসব দেখেও প্রচণ্ড রেগে দেয় সূর্য এবং সেই সময় সূর্য সিদ্ধি খাওয়া আরম্ভ করে। ঠিক সেই সময় ইরা দীপা অর্জুনকে দেখে সূর্যকে বলে, খুব সুন্দর তাই না, আজ ওদের দুজনকে সেই লাগছে, চলুন না আমরা যাই এবং আপনাকে দীপা দিদির সঙ্গে আলাপ করিয়ে দেই। তখন তা শুনে সূর্য যেতে চায় না, তবে প্রচণ্ড সিদ্ধি খাওয়ার কারণে মাতাল হয়ে যায়। একসময় দেখা যায় যে স্টেজ থেকে দীপা ও অর্জুন নামার পর ইরা সূর্যের হাত ধরে সেখানে নিয়ে যায় এবং ইরা দীপাকে বলে যে এটাই তার হাজবেন্ড। তখন সূর্য জানায় যে হ্যাঁ, আমি তার হাজবেন্ড। তখন তো তা শুনে দীপার চোখ দিয়ে অঝরে জল পড়তে থাকে এবং এক পর্যায়ে দীপা অর্জুন তাদের কনগ্রাচুলেশন জানায় সূর্যকে। এরপরে দেখা যায় সূর্য নারকেল খায়, যেটা সূর্য খুব অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকে। দীপা ইরার সামনে সূর্যকে বলে ওটা আপনি মোটেও খাবেন না, কারণ ওটা খেলে আপনার শরীরে সমস্যা হতে পারে। তখন তো দীপার মুখে এসব কথা শুনে এরা কিছু বুঝতে পারে না যে দীপা কিভাবে জানে সূর্য এটা খেলে সমস্যা হতে পারে। তখন দীপাকে প্রশ্ন করে এরা যে দিদি, তোমার কি একে অপরের সম্পর্কে জানো নাকি? তখন তা শুনে কোনো উত্তর দেয় না। এরপরই দেখা যায় যে ইরার হাত ধরে টানতে টানতে স্টেজে উঠে যায় সূর্য এবং দুজনেই নৃত্য করতে থাকে। তবে দেখা যায় সূর্য মাতাল অবস্থায় কিসব করছে কিছু বুঝতে পারে না। অন্যদিকে দীপা ভীষণ কান্না করতে থাকে এবং অর্জুনকে বলে আমাদের এখান থেকে এক্ষুনি চলে যেতে হবে, কারণ সোনার রূপা যদি বাবার সম্মুখীন হয় তখন বড় একটা সমস্যা হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।